মানিকগঞ্জে চলছে বড় ধান কাটার উৎসব। ফলন হয়েছে বাম্পার, তবে বর্তমান বাজার দর নিয়ে আশঙ্কায় পড়ছে কৃষকেরা। অবশ্য কৃষি বিভাগ বলছে, সরকারি গুদামে ধান বিক্রি করলে কৃষকের লোকসান হবে না। বিস্তীর্ণ এলাকা জুড়ে সোনালী ফসল, আর তা কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। মানিকগঞ্জে মাঠে মাঠে এখন বোরো ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার, তবে কৃষকের দুশ্চিন্তার কারণ বাজার দর। চাষিরা বলছেন, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির জন্য ধানের উৎপাদন খরচ বেড়েছে। বর্তমানে বাজারে 1300 থেকে 1400 টাকা দরে প্রতিমণ ধান বিক্রি হওয়ায় লোকসানের আশঙ্কা তাদের। ধান আল্লাহ ফলন ভালো হয়েছে, কামলার দাম তো বেশি। এখন ধানের দাম যা, এটা কামলার দামও তাই। এখন ধান হাই স্ট্যান্ড গেলে 1500 কি 1600 পর্যন্ত, আর বেশি তো আর বেশি কমে যাবে। আমরা চলবো কিভাবে? ধানের দাম তো ভালো হচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে, সরকারি গুদামে ধান বিক্রি করলে কৃষকের লোকসান হবে না। এবছর মানিকগঞ্জ জেলায় কৃষকের কাছ থেকে 3038 মেট্রিক টন ধান ক্রয় করা হবে 36 টাকা কেজি হিসাবে। ইতিমধ্যে কিছু কিছু কৃষক গোডাউনে ধান দেওয়া শুরু করেছে। আগামীতে ধানের বাজার দর একটু বৃদ্ধি পায়, তাহলে কৃষকরা তাদের উৎপাদন খরচ পুষিয়ে বেশ ভালো লাভবান করতে পারবে বলে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর মানিকগঞ্জে 48,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।